হয়েছিল চাল কুমড়া আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। দেখো চিংড়ি মাছ, চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছিল। কালকে মাছের তেল গরম করা হয়েছে, কালকে না পরশু দিন। আর এখানে ভাত খাওয়া হয়ে গেছে। আর এখানে যে এরা ভাত খাচ্ছে, খাওয়া হয়ে গেছে এদের। বাবার প্রায় খাওয়া শেষ, সেটার খাওয়া শেষ দুধ দিয়ে। আর এখানে নিম্বগুন করেছিল, নিম্বগুনও খাওয়া শেষ। আর এখানে আমি ভাত নিয়ে বসে গেছি, এখন আমি ভাত খাবো। বাবার এই ভালো করে দিয়েছি, খেয়ে নেবে ফটাফট। আর এ নিয়ে লাস্টে একটু দুধ দিয়ে খাচ্ছে। এখন আমি খাবো নিম বেগুন দিয়ে। বন্ধুরা নিম পাতা দিয়ে মেখে নিয়েছি, এখন নিম পাতা দিয়ে খাবো। নিম পাতা এই চুলটা কোথায় বেরোচ্ছে। সেই দিতে আজকে মনে নিম পাতা একটু বেশি দিয়ে দেবে। হ্যাঁ বাবা, এতগুলো নিম পাতা ছিল, সবগুলো দিয়ে দিয়েছে। একটু কমিয়ে রাখতে পারতো, বললাম কাউকে দিন না। এরা মিষ্টি খাবে আর শুধু নিম পাতা খাবে, মিষ্টি খাবে আর শুধু নিম পাতা খাবে। ভালো বুদ্ধি। বাবার ওগুলো হাত থেকে বেশি ভাত নিম পাতা দিয়ে খেয়ে নিব। খেয়ে নেই, তারপর চাল কুমড়া তরকারি দিয়ে খাবো। বন্ধুরা চাল কুমড়া তরকারি অল্প দেবো, হ্যাঁ বাস বাস, আমার অ্যালার্জি। এদের কালো পরে তো খাচ্ছি, এরপরে বান্দরের মতো মুখ চুল করবো। মাছের চুলটা আমাকে দিয়ে যাও, ভাত লাগবে না। কতটা মাছের চুল করছে? বাসি মাছ না না, একদম না। বাবারে আমি বাসি কিচ্ছু দেই না। যখন সিদ্ধ ভাত খাও, খাও বাসি কিছু দেই না। হয়ে গেছে খাওয়া। হ্যাঁ খুলে দাও, খুলে দাও, গরম খুলে দাও, খুলে দাও তুমি ধরে। গেঞ্জিটা যখন বলি পরে থাকতে পরেই থাকে, কিন্তু গরমটা এখন একটু বলতে খুলে দিতে। এবার ঠিক আছে। ওয়ারি হাওয়া তো লাগা দরকার শরীরটা সকালে না। যদি বলি বাবা গেঞ্জি পরে থাকো, গেঞ্জি পরে থাকবে। আলো থেকে ঠান্ডা পড়ছে, হ্যাঁ এই তার ভিতরে গেঞ্জি বেরিয়ে গেছে। তাহলে আস্তে আস্তে এখন ইয়ে লাগবে না। তুমি বললাম এখন গিয়ে খুলে দেবা খাওয়ার পরে, তাই বলছি খুলে দেবো। খাইতে ভালো, চিংড়ি মাছটা খুব ভালো খায়। চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে সবচেয়ে ফেভারিট খাওয়া। নিম বেগুন আছে, ছেলে যদি রান্না বান্না করে মেখে দেখে খাইয়ে দেবো। আছে জায়গা, আছে জায়গা, দুপাটি দিকে দাও। আছে আছে এগুলো কেমন লাগে? খাওয়ার পরে এভাবে বসতে বলে, তাহলে খাওয়ার পেট হজম হয়। আর না তো সাথে সাথে শুয়ে পড়ে তো। এভাবে একটু বসিয়ে রাখলে এখন আর পারে না, বলে বলে বসে। আর এখন বয়স ওই করাবে, হাড্ডিও ছাড় দিচ্ছে না।
চলো সাথে থাকো, দেখতে থাকো। অনেকদিন পর সময় হয়েছে। আজকে একটু সোজা হয়ে গেছে। পারে না না সোজা অবস্থা। আরে কাটেন তো। এই যে বন্ধুরা, আগের মাছের ঝোলে গরম করে নিয়েছি, সেটা দিয়ে ভাত খাচ্ছি এখন। বাবাকে একটু বসিয়ে রেখেছে। বসিয়ে রেখেছে খাবারটা হজম হতে, আমাদের খেয়ে সাথে শুয়ে পড়ে। সেটি মাছের ঝোলটা অনেক ভালো ছিল, খুব টেস্টি হয়েছিল। কিন্তু ঘটনাটা হলো মাছ বেশি হয়ে গেছে, ঝোলে মাছ খাওয়া হয় নাই। ঝোল শেষ হয়ে গেছে, ডাটা শেষ হয়ে গেছে, আলু শেষ হয়ে গেছে, মাছ শেষ হয়ে গেছে, পুরো মাছ হয়ে গেছে। আর এই খাচ্ছে না, বাবা বাকি খাবে না, আমার দিকে দেখছে বাবা। কি শোভা, সকালে কাঁঠাল খেয়েছে তো, আর যা কাঁঠালের ঢেক আসছে রে বাবা, একটার পর একটা কাঁঠাল ঢেক আসছে। সিলভার কাপ মাছটা ভালোই ছিল। তো একটা মাছের আমরা তিনজনে খেতেই পারলাম না এক সপ্তাহে। চলো সাথে থাকো, খেয়ে নিই। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছে, চলছে। বেশি ভালো না, গরম এত লাগছে, কিন্তু সেরকম রৌদ্র না, তাও কিন্তু গরমটা বেশি লাগছে, বুঝতে পারছি না। আর আজকে ভিডিও সেরকম কিছু না, এই খাওয়ারই কিছু ভিডিও সারাদিনে, বাস ওই কী কী করলাম। আর আজকে রান্না বান্নাও বেশি কিছু হয়নি, শুধু মানে দুই আইটেমই রান্না হয়েছে, বেশি রান্না বান্না করা হয়নি। কেন কি একবেলা তো ভাত খাওয়া হয়েছে, একবেলা ভাত খাওয়া হয়, রাত্রে সেরকম কিছু খাওয়া হয় না, রুটি রুটি খাওয়া হয়, ওর জন্য বেশি কিছু আর অত রান্না হয় না। মানুষও তিনজন, আর ওই ছেলেও নাই, তো ওর জন্য আর বেশি অতটা ইয়ে নেই, রান্নার চাপ থাকে না। দু আইটেম করেছি, কালকে একটু আবার তরকারি ছিল, সেটা দিয়ে আমি খেয়েছি। আর এদের বাবাটাতে তো দুজনের মানে দুই তরকারি দিয়েই হয়ে গেছে, ব্যাস। সারাদিনের ভিডিও কিছু সেরকম শ্যুট করতে পারিনি, কেন কি রান্নার চাপ ছিল না। এবার ও রান্না করেছে, নিজে যদি রান্না করতাম তাহলে আবার সব শ্যুট করতাম একটু জেট। তো দেখি কালকে আবার পুরো রান্নার ভিডিও হলো, মানে সব শ্যুট করবো, কী কী যাই করছি না করছি। আর আজকে শরীরটা বেশি ভালো না, কেন জানি না, কোমরটা খুব ব্যথা করছে, মাথাটাও কীরকম মানে ঘোরানো 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 লাগছে, ওর জন্য মানে শরীরে অত চুত নেই আর কি, বাস বলতে গেলে। আর এখন সন্ধ্যে টন্ধে হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে দিয়েছি। দুপুরে তো খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, প্রায় 1:30টার ভিতরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, 1:30 15টার ভিতরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। ওদের 1:30টার ভিতরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার 15টার ভিতরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে শুয়েছিলাম একটুখানি, তারপর বৃষ্টি আসছে, বৃষ্টি এসে পরে আবার এগুলো জ্বালানা বানানা এগুলো দরজা মানে বন্ধ করলাম। তারপরে এখন সন্ধ্যে টন্ধে দিয়েছি, সেই যে ঘুম থেকে উঠেছি বৃষ্টি আসার পরে, তারপরে আর ঘুমই হয়নি। কেন কি একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম হয় না, আর তারপর ওঠার পরে মাথাটা খুব ঘোরাচ্ছিল, চট করে উঠেছি তো, যার জন্য আরও বেশি শরীরটা খারাপ লাগছিল। যাক, উঠে বসেছিলাম, কিছু ভিডিও ব্লগ দেখলাম, আবার শুনতে দিলাম। তখন বাবাকে জিজ্ঞাসা করলাম কী খাবে, ভাবছিলাম চা করবো। তারপর বাবাকে জিজ্ঞাসা করলাম যে কী খাবো, বাবা বলছে আম। সেদিন আম খেয়ে এত মানে অবস্থা খারাপ হয়েছে, তাও কিন্তু আম খাওয়ারটা ইয়েটা যায় না, সেটা। আর আমটা খুব খেতে ভালোবাসে তো, ওর জন্য মানে তাও বললো আম খাবে। তারপর এখন একটা আম কেটে ও দিয়ে গেছে, আম খেয়েছে। এখন তো চা খাবে না, চা করবো শুধু আমি খাবো, আর দেখি ও আসলেও খায় কিনা, একটুখানি লাল চা করবো, করে থাকতে হবে। চলো তোমরা দেখতে থাকো ভিডিও, আর লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করে দেবো, তোমরা যেই নতুন ভিডিও দেখবো তখন একটু সাবস্ক্রাইব করে যাবো, বাস।